হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বোমানিয়া। অনেকদিন পরে আবার ভিডিও করছি। আজকে নিজের বাড়িতে নেই, আজকে এসছি আমার আর মায়ুরার একটা কমন ফ্রেন্ডের ফ্ল্যাটে। ও নিউ টাউনে নতুন একটা ফ্ল্যাট নিয়েছে। ওর হাউস ওয়ার্মিং পার্টিতে আমরা, পার্টি বলবো না, একটা ছোট করে গৃহপ্রবেশ করেছিল ঘরোয়াভাবে, তখন আমরা আসতে পারিনি। আজকে আমরা এসছি, আরও কয়েকজন বন্ধু তারা থাকবে, দুপুরে খাওয়া দাওয়া হবে। ও তো বলছে থেকে যেতে, দেখা যাক আজকে থেকেও যেতে পারি। ওরকম প্রিপারেশন নিয়েই এসছি, কালকে অফিস ছুটি রয়েছে, দুপুরে আজকে খাওয়া দাওয়া এই আর কি। কিন্তু যার ফ্ল্যাটে এসছি সেই এখনো ঢোকেনি, পাশের ফ্ল্যাটে চাবি দিয়ে গেছিলো, আমরাই খুলে ঠুলে ঢুকলাম। এটা ওর বেডরুম, এটা রোড দিয়ে যেতে পারবি। খুব সুন্দর ছোট্ট 2 BHK ফ্ল্যাট। হ্যাঁ, আর এখন সব রেনোভেশন চলছে। ও একটু বেরিয়েছে, বললো তোরা ঢোক। হ্যালো। আর বাকি নতুন স্পেস, হ্যাঁ এটা নতুন আজকে আমাদের ভালো কালারটা ভালো গোল্ডেনের উপর। আজকে আমাদের খাওয়া দাওয়া যা সব বাইরে থেকে কেনা খাবার, কেন ওর এখানে কিচেন তো রয়েছে কিন্তু এখনো মানে কিচেন সেট আপ রেডি হয়নি। আর ওরা এখানে থাকেও না, জাস্ট ফ্ল্যাট কিনেছে রেখেছে, তার জন্য সব খাবার দাবার ও সেগুলোরই অ্যারেঞ্জমেন্ট করতে গেছে। বললো তোর আগে ঢোক। হ্যাঁ, জলটা আমরা নিয়েই ঢুকলাম, আরও একজন আসবে, আর একটা বন্ধু সে থাকে তোমার বালিগঞ্জে, আসতে টাইম লাগবে, এখনো বললো 8 ঘন্টা মতো। আমরাই আগে চলে এসে চাবি পাশে ফ্ল্যাটে একটা আঙ্কেল আন্টি রয়েছে, ওদের থেকে একটা চাবি নিলাম, নিয়ে পরে এখনো জামা টামাও ছাড়িনি, পরে ছাড়বো, ওরা ঢুকুক তারপরে। এই আর কি, এখন আমরা বসে আছি, একটা ছোটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি, বসে বসে এতক্ষণ কোল্ড ড্রিঙ্ক খেলাম এই আর। এখন বিকালবেলা একটু বেরিয়েছি এখানে আশেপাশে, এখানে এটাই বিসর্জন ঘাট, হ্যাঁ এখানে একটু হাঁটতে, এখানে একটা হালকা ঘুম দিলাম, এখন বেশ একটু চা খাবো। হ্যাঁ এখন একটু চা খেতে বেরিয়েছি, আর দেখি একটু বিকেলের কিছু স্ন্যাক্স নিতে পারি, আর যদি পারি ডিনারটা খোঁজ করে যাবো, এখন নেবো না, রাত্রে বলে দেবো, ওরা দিয়ে যাবে, বা দুপুরে যেখান থেকে নিয়েছি সেখানেও নিতে পারি, কারণ সেখানকার খাবারটা খুব ভালো ছিল। এখন একটু চায়ের দরকার, চা খাবো। এতক্ষণ শুয়েই ছিলাম, আর কতক্ষণ আর ভালো লাগে, তাই সবাই বললাম যে চল একটু বাইরে থেকে হেঁটে আসি। ভালোই লাগছে, আর আজকে ওয়েদারটা ভালো, বৃষ্টি টিষ্টি হচ্ছে না তো, আর জায়গাটা খুব সুন্দর হাঁটার জন্য। এখন আমরা বিকালে একটু স্ন্যাক্স নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা নিলাম কি ফিশ ফিঙ্গার, এখান থেকে ফিশ ফিঙ্গার নিচ্ছি, পরে প্যাক করে দেবে বলেছে। একটু তন্দুরি চা খেলাম, চা এখান থেকে ফিশ ফিঙ্গার করছে, মানে আমাদেরটাই করছে। তারপরে আজকে খুব গরম লাগছে, গাছের পাতাও নড়ছে না, ব্যবসা গরম লাগছে, একটা গাছের পাতা এখানে নড়ছে না। কি সুন্দর, এখান থেকে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে। আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার এটা নেব আর ডিনারটা অর্ডার করবো, তারপর রাত্রিবেলা ওরা দিয়ে যাবে বা আমরা কেউ একটা এসে নিয়ে যাবো। ডিনার কি নিচ্ছিস? নুডলস চা।
যেখান থেকে আমরা লাঞ্চটা নিয়েছিলাম সেখান থেকেই এখন আমি আর দিশোনা গিয়ে খাবার অর্ডার করলাম। আর ওরা গেছে একটু রুটির খোঁজ করতে, কারণ ওখানে ঠিক রুটি পাওয়া যায় না। পেলো ফাইনালি রুটি, ওরা হাত রুটি। সামনে একটা মাসির দোকান পেয়েছে, কাকার দোকান পেয়েছে, যাই হোক। তো ওরা রুটি খাবে বললো, তাই জন্য ওরা রুটিটা খোঁজ করতে গেছিলো আর আমরা জাস্ট ডিনারটা অর্ডার করলাম। আর দুপুরবেলা ভাবলাম যখন লাঞ্চটা করছি ভিডিও করবো, তারপর আর করা হলো না, কারণ সবাই বলছে এইভাবে ভিডিও টিডিও করিস না, কারণ সবাই বাড়ির জামা টামা পরে, মানে অনেকদিন পর একটা গেট টুগেদার হচ্ছে, মানে অনেকেই ক্যামেরা মানে ঠিক ফ্রেন্ডলি হয় না, অসুবিধা হয়। ঠিক আছে তাহলে দরকার নেই, কারণ সবাই ভাবছে আবার যদি চেঞ্জ করে আবার ভিডিও টিডিও করতে হয়, একটু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য তখন আমরা স্কিপ করে গেছি। তারপর তো আমরা শুয়ে টুয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে। এখন আবার রুমে এলাম। রুমে খুব ভাল লাগছে, মানে বাইরে আজকে এত গরম এত গরম, এখন রুমে বেশ আরাম লাগছে। রুমে এসিটা চলছিল, হ্যাঁ মুখটা মানে চা খেয়েও আজকে আরাম হয়নি। অনেকদিন পর এরকম হলো যে আমাদের চা খেয়ে আরাম হয়নি, কোল্ড ড্রিঙ্ক খেয়ে আরাম হলো। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, এই বাইরে জামা টামা ছাড়বো, অলরেডি সব ফ্রেশ ট্রেশ হতে গেছে। আর ওরা তো রুটিটা আনতে গেছে, রুটিটা ঠিক আছে। আমাদের অত এখন কিছু ব্যাপার নেই, খিদেও নেই, কারণ আমরা লাঞ্চও করেছি অনেক লেটে। এখন হ্যাঁ এখন আর কোনো খিদে নেই, তাই মর্নিং। এই যে ঘুম থেকে উঠলাম আমরা। হ্যাঁ আমি অনেক আগে উঠেছি, ও অনেক আগে উঠেছে। আমার অলরেডি একবার চা খাওয়া হয়েও গেছে, ওর জন্য রেখেছিলাম, কিন্তু ও আবার বললো যে আবার খাবে। একটু অর্ডার করি আবার চা, এখন কার চা করতেও ইচ্ছা করছে না, অনলাইনেই নিয়ে নেবো। ভালো ভালো দিয়েছিল, হ্যাঁ ভালো ছিল, সাথে বিস্কিটও দিয়েছিল। আর ব্রেকফাস্ট বাইরে বেরিয়ে করবো, তারপর ওখান থেকে সোজা বাড়ি কিছু একটা হালকা খেয়ে তারপর ওখান অনেকদিন থেকে পর বাড়ি। বন্ধুরা মিলে দারুণ মজা হতো, অনেকদিন পর, বহুদিন পর করবো 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 করে মানে প্ল্যান হয়ে উঠছিল না, মানে এ আজকে ছুটি পায় না তো ও আজকে ছুটি পায় না, ওইভাবে ম্যানেজ করে আর কি এই উইকেন্ডটা খুব দারুণ ভাবে আমরা এনজয় করলাম। আমরা যেভাবে প্ল্যান করেছিলাম এরকম আবার করবো, হয়তো পুজোর সময় হবে, পুজোর আগে পরে, পুজোর পুজোর সময় হয়তো না হলেও ওই পুজোর আগে পরে একটা করবো। প্ল্যান তো থাকবেই, পর পর সব চলবে এখন। তো এখন আমরা চাটা অর্ডার করি, কারণ চা না খেলে কোনো এনার্জি পাই। রেডি হয়ে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে সোজা বাড়ি। কোনটা নিচ্ছিস? জিঞ্জার চার কাপ নিই। শেষে বসলাম। কালকে যেরকম এত গরম লাগছিল, ব্যবসা ভাবছিলাম যে বৃষ্টি হবে, এরকম থাকবে না ওয়েদারটা, ঠিক তাই। সকাল থেকেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি, এখন তো বেশ ক্লাউডি হয়ে আছে বাইরেটা, তো জানতাম যে বৃষ্টি হবে, কারণ কালকে এত ঘামছিলাম, প্রত্যেকেই বলছিল যে গুমোট ওয়েদার, ঠিক বৃষ্টি হবে। কালকে চাইছিলাম কালকে একটু বৃষ্টিটা হোক, বেশ মজা আসবে রাত্রিবেলা, কালকে কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি, বাচ্চা ওয়েদার ছিল। আজকে সকাল থেকে সেই প্যাচে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, ওটাকে চলছে এখনো তাই। একটু বৃষ্টি হয়েও গেছে, আমরা যখন টোটো নিয়ে ফিরছি তখন দেখছি যে ঝিরিঝিরি পড়ছে, তখন ভাবলাম যে পানি ঢুকে যায়, তারপর বৃষ্টিও পাইনি। তো এখন অব্দি বিশাল একটা এটাই শান্তি যে এখন বাড়িতেই থাকবে, কোনো বেরোনোর কিছু নেই, রেস্ট নেবো, ঘুমাবো। আবার তো কালকে থেকে মানডে শুরু হবে সবে, মানে উইকের প্রথম দিন, মানে বিশাল এনার্জি নিয়ে আর কি ফিরেছি। বেশ অনেক মজা লাগে বন্ধুদের সাথে আড্ডা মারা হয়, বেশ একটা এনার্জি ফিল গুড ফ্যাক্টর হয়, তো সেরকমই আর কি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার মা ওদিকে লাঞ্চ রেডি করছে। আজকে লাঞ্চ একদম সিম্পল খাওয়া। মা বললো কি একটা কাঁঠালের ওই
ইয়েগুলো দিয়ে কিছু একটা করেছে বললো। আর ওদিকে পুঁই শাক টুই শাক এগুলো হয়েছে, চিংড়ি মাছের দিয়ে পুঁই শাক করেছে, ওদিকে ইলিশ মাছের কাঁটা দিয়ে কি একটা করে পাই না। বাট যাই হোক, বলছি যে কিছু চিকেন মাটন কিছু করবো না, নর্মাল ভাত, মানে বাড়িতে যেরকম দুপুরবেলা লাঞ্চটা আমাদের করা হয় না আরাম করে, তো এই সানডে দুপুরবেলাটা বেশ ভাতটাও এনজয় করে খাওয়া হয়, কারণ ওই ছোটো ছোটো জিনিসগুলো যেরকম ওই চচ্চড়ি, তারপরে বাটামটি, এগুলো আমার খুব ভালো লাগে, মানে আমাদের দুজনেরই খুব প্রিয়। তো এই চিংড়ি মাছের বাটা বা ওই ধনে পাতা বাটা, পটলের খোসা বাটা, এই ধরনের এইসব জিনিসগুলো আমার খুব ভালো লাগে, শুক্তো টুক্তো এগুলো। এই ছোটো ছোটো কিছু জিনিস হয়েছে, সেগুলো এখন লাঞ্চ টাঞ্চ করবো বেশ। আর লাঞ্চ করার পরে আজকে একটু রেস্ট নেবো। আর সন্ধ্যাবেলা থেকে আবার কালকের সব শুরু হবে। কালকে যেহেতু আমার মানডে, মানডে সব প্রস্তুতি রাত্রিবেলা থেকেই শুরু হয়। তো খুব ভালো গেল, বেশ চলছিল। আর পার্টি করার আগে কি করে একটা গোটা উইক ধরে তার প্ল্যানিং, কী খাবার খাওয়া হবে, কী নেওয়া হবে, সব এগুলো চলে। তো দেখতে দেখতে কেটেও গেল, ঠিক আছে। তবে সামনে এখন পরপর ইভেন্ট রয়েছে, ইভেন্ট মানে সবারই পুজো, দুর্গা পুজো তো এসেই গেছে, সব পর পর সব চলবে, এটাই একটা বলতে। সামনে অনেক কিছু আছে, শপিং করার আছে, আছে, যেগুলো আমরা নিজে বিশেষ শপিং করি না, এখন কেউই করে, এখন সারা বছর প্রত্যেকে শপিং করে, আলাদা করে পুজোর শপিং ওইভাবে হয় না। আমাদের পুজোর শপিং অত বিশেষ কিছু থাকেও না, আমরা ওরকম পুজো বলে শপিং করছি ওরকম থাকে না। তো যাই হোক, তত কিছু কেনাকাটি চলে, তাও চলে, সেটা শপিং তো থাকেই, কিছুটা থাকে, প্লাস পাখিদের যে বাবা মাকে দেওয়া, দাদুকে দেওয়া, এগুলো থাকে টুকটাক। তো বেশ চলবে, এবার কিছু কিছু হয় সব। এবার তো পুজোটা অনেক আগে, এবার তো পুজো পড়ে গেছে সেপ্টেম্বরের শেষে, মানে একটা বর্ষার মধ্যে পুজো হবে, বৃষ্টি মানে ছাতা পাতা নিয়ে, যদিও ঠাকুরও ভিজে আমরা দেখি না, তো যাই হোক। তো পুজোর শপিং মেবি নেক্সট মাস থেকেই শুরু করবো, অফিস থেকে। তো ওটা বেশ মজা লাগে, দেখা যাক স্যালারি ফ্যালারি হলে তারপর করবো। তো এই 20 অগস্ট থেকে করবো, তো এই আর কি। তো এখন যাবো লাঞ্চ করে একটু রেস্ট নেবো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সব।